5 বছর ধরে আমরা চাকরি করতেছি সবাই, যাদের যাদের 5 বছর পূর্ণ হয়েছে সবাইকে 1 লক্ষ টাকা করে বকশিস দিয়েছে। শোনো, আমি এক কাজ করি, তোমাকে এখান থেকে 20,000 টাকা দেই। কি করবো আমি 20,000 টাকা দিয়ে? আরে কি করবো মানে, তুমি আমার একমাত্র বউ, আমার লক্ষ্মী, তোমাকে আমি দিব না টাকা কারে দিব বলো? এই 20,000 টাকা তুমি নিয়ে যাবা মার্কেট করার জন্য। তুমি এখন মার্কেট করতে যাবা, ঠিক আছে? এই নাও। কি বলো, আমি তো 2 দিন আগেই মার্কেট করে আসছি, এখন আর মার্কেট করে কি করব? তার চেয়ে বরং তুমি টাকাগুলো রেখে দাও, আমার যখন লাগবে আমি তখন নিয়ে নিব। আরে কি বলো তুমি, তুমি এক্ষুনি যাবা, এক্ষুনি গিয়ে তুমি মার্কেট করবা, তোমার যা মন চায় তুমি সব কিনে আনবা। এই নাও, এই টাকাগুলো নাও, তুমি মার্কেটে যাও। দেখো, আমার না এখন মার্কেটে যেতে ইচ্ছে করতেছে না। আর এমনি তো আমি 2 দিন আগেই মার্কেট থেকে আসছি, আমার যা যা দরকার ছিল আমি সব কিনে নিয়ে আসছি। এখন আমার কোনো কিছু লাগবে না, আমার যখন লাগবে আমি তখন যাব। আমি তোমাকে ভালোবেসে টাকাগুলো দিচ্ছি, সেই টাকাগুলো তুমি নিতে চাচ্ছ না। বললাম আমাদের অফিস থেকে আজকে আমাদেরকে সবাইকে বোনাস দিয়েছে, এই খুশিতে আমি তোমাকে 20,000 টাকা দিলাম, তুমি শপিং করে আসবা, তুমি বলতেছো টাকাগুলো নিবা না। আরে তুমি কেন রাগ করতেছো? আচ্ছা তুমি রাগ করো না, দাও টাকাগুলো, আমি শপিংয়ে যাব। চলো। চলো মানে? কেন তুমি যাব না? না, আমার না শরীরটা ভালো লাগতেছে না, বুঝছো? সারাদিন অফিস করে আসছি তো, খুব ক্লান্ত লাগতেছে। তুমি এক কাজ করো, তুমি যাও, আমি বাসায় থাকি। না না, আমার একা যেতে ইচ্ছে করতেছে না, তুমিও চলো আমার সাথে। আমি বললাম না আমার শরীরটা খুব ম্যাচ ম্যাচ করতেছে, আমার ভালো লাগতেছে না। শুনো, এক কাজ করো, এখানে 20,000 টাকা না, তোমার আমি আরো 10,000 টাকা দিচ্ছি। দরকার হলে তুমি যাও, এখান থেকে বাইরে গিয়ে একটা প্রাইভেট কার ভাড়া করবা, তারপর মার্কেটে যাবা। তাও তুমি এই টাকাগুলো নিয়ে তুমি একা যাও, কষ্ট করবা না। আমার বউ কষ্ট করবে, এটা কি আমার সহ্য হবে বলো? এই না, আরো 10,000 টাকা দিছি, তুমি যাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা থাকো তাহলে, গেলাম। আচ্ছা, ওকে। যাক, এখন পুরো বাসা ফাঁকা। এই শোন, তোর স্যার আমাকে শপিংয়ে যাওয়ার জন্য 30,000 টাকা দিছে, যে কিনা কখনো 5,000 টাকা দেয় না, সে 30,000 টাকা দিছে, তাও আবার আমার টাকা আমাকেই। শোন, আমি যাওয়ার পরে তুই তোর স্যারের রুমে যাবি, আর জিজ্ঞেস করলে বলবি ম্যাডাম শপিংয়ে চলে গেছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আমি ভিতরে আছি। আচ্ছা। আমার প্ল্যান এখন সাকসেস, 1 লাখ টাকাও পাইছি, আর সেখান থেকে 30,000 টাকা দিয়ে তারে বাহিরে ফাটাই দিছি। এখন আমি পুরো বাসার মধ্যে ফাঁকা একা, আমি এখন কাজের মেয়ের সাথে সময় কাটাবো।